নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আমার মেয়ে এসছে অনেক দিন বাদে। তা আমার মেয়ের হাতে চিকেন ললিপপ খাবে বলেছে, তাই জন্য আজকে আমার মেয়ের হাতে চিকেন ললিপপ। তা আমি মেয়ের কাছে আমিও শিখবো, আর আপনারা দেখুন ও কিভাবে চিকেন ললিপপ বানায়। তার জন্য এই যে চিকেন নিয়ে এসছে, এইভাবে চিকেনগুলোকে কেটে নিয়ে এসছে। এই হাঁড়ালা এরকম চিকেন নিয়ে আসতে হবে। তাই চিকেনটা নিয়ে আসা হয়েছে। এবার ও এটাকে ম্যারিনেট করবে। 1 চামচ দিচ্ছে সোয়া সস, আদা রসুন বাটাটা, আদা রসুন আর গোলমরিচ বাটাটা দিচ্ছে, লবণ দিয়ে দিয়েছে। এবার এগুলোকে ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। এগুলোকে মাখিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। কি ফ্রিজে? আচ্ছা, 30 মিনিট এমনি রেখে দিলেই হবে ঢাকা দিয়ে। এইভাবে এখন 30 মিনিট এটা থাকবে। 30 মিনিট পরে আবার আমি দেখাচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পরে। এবার ওটাকে খোল। এবার কি দিবি ওতে? 2 চামচ কর্নফ্লাওয়ার দাও। আচ্ছা, 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই চামচ আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর দেবো ময়দা। 2 চামচ ময়দা আর একটু লঙ্কার গুঁড়ো দাও। কতটা দেবো? আর দেবো আর 1 চা চামচ একটু জল দাও। 1 চামচ। আর কেমন চিকেনটা হয়ে গেছে মাখানো। একটা বাটি নে, একটা ডিম ফাটিয়ে দিচ্ছে। এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দাও। কত? 1 চামচ? 1 চামচ একটু দাও। আর দেবো আর একটু ময়দা। 1 চামচ। আর 1 চামচ দিতে হবে। 2 চামচ ময়দা। আর অল্প নুন। কতটা? হ্যাঁ, লবণ আগে একটু লবণ দেওয়া আছে, তাই জন্য অল্পই দিলাম। এবার একটুখানি জল দিয়ে, অল্প জল। আর লঙ্কা গুঁড়ো দিবি নাকি ওতে? একবার দিয়েছি। একটু পাতলা করে গুলে নিতে হবে। ঠিক আছে, এবার কি ভাজবি? একটু পাতলা করেই করতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু তেল বসাও। কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিচ্ছে সাদা তেল। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই পিসগুলো একটা একটা করে নিয়ে এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে
তুলেছে, আরগুলোকে তুলবে। এইভাবে ভেজে ভেজে তুলে ফেলছে। এই দেখুন, এইভাবে এগুলো সব কটা ভেজে নিয়েছে। এই যে, তা এইভাবেও আপনারা খেতে পারেন। আবার এটাকে আর একটা প্রসেসে খাওয়া যায়, সেইটাই এখনও দেখাবে। অল্প একটু তেল দিয়েছে, তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়েছে। এবার কি দিবি? সস। ও রসুন কুচিটা একটু ভেজে নেবে, লাল লাল করে ভেজে হয়ে যাওয়ার পরে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একটু টমেটো সস, একটু টমেটো সস দিয়ে দেবে। আঁচটা একটু কমিয়ে দিই। অল্প টমেটো সস দিয়েছে। আর কি দিবি? সোয়া সস। একটু সোয়া সস দেবে। একটু সোয়া সস দিয়েছে। এটা একটু টেস্টি করার জন্য এরকম করা হচ্ছে। জল, সামান্য একটু জল দিয়ে দিচ্ছে। একদম এটা কম আছে করতে হবে। আঁচটাকে কমিয়ে দিয়ে একটু সামান্য এবার একটু লবণ দিয়ে দিল অল্প। ঘন ঘন হয়ে যাওয়ার পরে সসটাকে একটু ঘন ঘন করে নিয়েছে। এবারে চিকেনের পিসগুলো দিয়ে দেবে। চিকেনের পিসগুলো নেড়ে চেড়ে এভাবে একটু নাড়াচাড়া, সসটাকে ওর গায়ে আর কি মাখা মাখা হয়ে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে একে একে নাবিয়ে ফেলে। এইভাবে এটা নাবিয়ে ফেলে এবার আবার অন্যগুলোকেও আবার এইভাবে করে নেবে। চিকেনগুলো সব সস মাখিয়েছে। এবার চিকেনগুলোর এতে একটু রাংতা লাগিয়ে দিচ্ছে, তাহলে একদম দোকানের মতো দেখাবে। তাই এই দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা, সমস্ত চিকেন ললিপপগুলো হয়ে গেছে। আর আপনারা এইভাবে বাড়িতে এত সহজেই চিকেন ললিপপ বানিয়ে খেতে পারেন আর লোককে খাওয়াতে পারেন। খুব টেস্টি হয় এগুলো। তা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। ফিরে আসবো পরের একটি পর্বে।